করছে রে আরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজে সকাল 9:30। এই সবে ঘুম থেকে উঠে ছাদে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। নিচে এখন আওয়াজ পাচ্ছি, মানে কাজ হচ্ছে এখনো নিচে, চিল্লা আওয়াজ পাচ্ছি, বাবার গলা পাচ্ছি, সবারই গলা পাচ্ছি টুকটাক। এর আগের দিন তো আমাদের গাছের ড্রাগন ফুল দেখিয়েছিলাম, আজকের এই ড্রাগন গাছের ফুল দেখাচ্ছে এই বাড়ি এসে। এই দেখো কত বড় বড় হয়ে গেছে, এই বাড়িটা বেশি বড় বড় হয়ে গেছে, সব বড় বড় হয়ে গেছে। এই দেখো এই একটা আরও আছে, এটা ড্রাগন। আর আগের বছরও ফুল ধরেছিল ড্রাগন গাছে, হ্যাঁ, কিন্তু সব ফুল আস্তে আস্তে পড়ে গেছিলো, ফলে আর পরিণত হয়নি। এই দেখো ফুল, ওইখানে ফুল আছে, ওই ডালটায় ফুল আছে, মানে অনেকগুলো, প্রায় 5-7টা ফুল আছে, গোনা দিলে পুরো 5-7টা বেরোবে, কিন্তু ফল হয় না। এর আগের বারও ফুল হয়েছিল, কিন্তু ফল পর্যন্ত আর আসতে পারেনি। দেখি এবার হয়টাই নাকি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 10:30 আর আমি এখানে কফি বানাচ্ছি। বাবা মিলনদারা এখনো কাজ করে যাচ্ছে নিচে, শুভরা তো সবার জন্য এখন কফি বানিয়ে দিচ্ছি। সবাই নাকি কফি একবার খাওয়া হয়ে গেছে, তো এখন আমি আমার স্টাইলে কফিটা করে দিচ্ছি সবাইকে। একটু তাকাও, দেখো তোমার জন্য কারা ওয়েট করে আছে। এখানে কথা হচ্ছে আমার বিয়ের সময় দুটো বাড়ি মিলে, মানে আমাদের এই বাড়িতে কোনো গিফটই রাখে নেই, সব দিয়ে পাঠিয়েছে। এবার আমার বিয়ের পরের দিন, মানে বউ ভাতের পরের দিন, দুই বাড়ির গিফট খুলছি। আমাকে কে একটা গিফট করলো শাড়ি, মানে বলতে নেই কথাটা, মানে মানুষের মন এত ছোট হলে ওরকম জিনিস গিফট করে, তো আমি দিতে না কথাটা সেটা না, তুমি দিতে না কোনো অসুবিধা ছিল না। দিয়েছে একটা ওই যে বলে না চুমকি শাড়ি, সেই ক্রিম কালারের উপর, তার মধ্যে পানের টিপটি মিপটি ফেলানো, আমরা বলি ওটা স্টাইল নতুন স্টাইল। মেন কথা হয়তো মনে হয় তোমার সাথে কারো দুশ্মনী ছিল তোমাদের সাথে, তারা দিয়েছে। তোমাদের দিক দিয়ে তো দিতে পারে, ও তাও ঠিক, আমাদের দিক দিয়ে কে দেবে? আমাদের দিক দিয়ে দেওয়ার এরকম কেউ নাই। মানে আমাদের দিক দিয়ে দাও, ও না যত খারাপ সব আমাদের দিক দিয়ে। ভালো মেয়েটা নিয়ে গেছো তোমরা। মেয়েটা তো ভালো নিয়ে গেছি এগিয়ে, তো আমি 100 বার বলি। কে দেখে আমরা জানি, কেউ জানি। খুশি দেখো কত খুশি, ঘুম থেকে উঠে এসেই ওর মার সাথে চলে এসেছে দোকানে। তোরা কে নিয়ে এসছে বাবা? তোর প্রতি কে নিয়ে এসছে? আবার এটা কে নিয়ে এসছে? কে হুস? বড় না, এখন গুছাচ্ছে বাবা। ঝামেলার দিকে চলেই যাচ্ছে, হ্যাঁ, এদের ঝামেলা বন্ধ নেই, কাজের মতো। ঝামেলা দিয়ে ভালোবাসা তৈরি হয়, জানো? ভুলভাল করে ঝামেলা দিবি। হ্যাঁ, ভুলভাল করিস কেন? এইদিকে ক্যামেরা, এদিকে ক্যামেরা লাগাচ্ছি, এর সামনে বলা যাবে না। দাদা, দিদি, শুভ এরা সবাই দোকান সাজাচ্ছে, আর আমি কালকে ক্যামেরাটা খুলেছিলাম, 7-8টা ক্যামেরা, না 16-12খানা ক্যামেরা, সেগুলোকে এখন আমি সেটিং করছি। একটু সবাই হাততালি দাও, বেবো কাজে নেমেছে। ইয়ে অবাক, হ্যাঁ, হাততালি দাও দি, হাততালি দাও। বেবো কাজ করছে দেখো, এটাও হয় সম্ভব, এটাও সম্ভব। এই বেবোর কষ্ট হয়ে গেছে, হয়ে গেছে ও দা, কষ্ট বলছি, নেও শোনা। বেবোর কষ্ট হয়ে গেছে দা, বলছে আর কিছু দেবো? ও এই তো শোনা। এই নেন, আমরা কেমন কি কাজ করছি এখানে আপনি দেখতে পারেন, ঠিক আছে?
আমার কাজ কমপ্লিট, তাই আপনাকে দিলাম। ঘরে বসে বসে দেখুন, একটু বড় করুন, আবার নিয়েছিস? একটা বড় করো দেখুন। আমি দেখবো না, আমার ইন্টারেস্ট দেখো দেখো আমরা কি কাজ করছি, দেখো তুমি ওখানে বসে বসে দেখেছো? আরে মা, আমার মা ওগুলো ধুইছে, আমার আর সহ্য তার হুলুলু দিচ্ছে। দেখছো বাবা, দেখছো তুই একটু পুজো দিচ্ছ। এই যে এত দুষ্টু কেন? নাট টাইট দিয়ে দেবো, নাট টাইট দিয়ে দেবো। হ্যাঁ দেখ দেখ কোথায় কোথায় কামড়ায়। এই এক্ষুন ঠোনা খাইতে হয় না, এটা রেখে দাও, ডাইরে রাখো। হ্যাঁ না, ডাইরে রাখো। তোমার দায়িত্বে কি শ্যাম্পু আছে? না, আমাকে কেউ ভরসা করছে না মাল দিতে। আমার মানে দায়িত্ব শুধু রান্না করাই মনে হয়। হ্যাঁ, তোমাকে কেউ বিশ্বাস করতে পারে না যে তুমি এরকম কাজও পারো নাকি? আমার বিশ্বাস শুধু পাচ্ছি না যে এত গোটা ভাবে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ছিঁড়ে ছিঁড়ে দেবে ভাবছো নাকি? আমি বললাম কি যে দে আমি কিছু কাজ করি, আমিও একটু কিছু করি, তারপরে দিব ভরসা করে। আর বলতে বলতে কি শাক এটা? তোমার ফেভারিট কি কমলি কলমি কমলি শাক, কাঁচকলা, আলু, বরবটি তরকারি। কি মাছ এটা? কাতলা মাছ আর ডাল আছে ওখানে। এখন বাজছে 3:30। নিচে কাজ প্রায় শেষ হয়ে গেছে, আবার কিছু কিছু আছে যেগুলো গুছিয়ে গাছিয়ে রেখে আসবে দাদারা। ওই আস্তে আস্তে আমাদের 4:30 5টা বেজে যাবে, একেবারে চলে আসবে। হ্যাঁ একেবারে এসে চান দান করে খেয়ে যে ঘুম দেবে আর কখন উঠবে ঠিক ঠিকানা নেই। আর আমি যাবো দোকানে, তো সেই কারণে 3টের সময় আমি চলে এসেছি, চান দান করে খেতে আসলাম এখন। আমার শরীরটা একদম খারাপ লাগছে। কেন? এটাও খারাপ হচ্ছে আর কেমন গা হাত পা কাঁপছে, মনে হচ্ছে জ্বর আসবে। তাই শুধু মনেই হয় আসবে আসবে, আসে আর না। সত্যি কথা। তো যাই হোক, সকালবেলা দিয়ে তো কিছুই খাওয়া হয়নি টিফিনে, শুধু ওই কফি খেয়েছি। আর ও না, একটু মা ভাত ও একটু দিয়েছিল, আমি খাইনি। তুমি জুস দিয়েছিলা, দুধ বলতে জল ঘোল দিয়েছিল, আর 1 গ্লাস আবার আখের রস দিয়েছিলাম, এই খেয়েছিলাম। আমিও এখন হচ্ছে মেন খাবারে চলে এসেছি। আমিও ওই খেয়েছিলাম, এই এখন খাচ্ছি। আমি তাও অল্প দুটো নিয়েছি, বেশি খাইনি। আমাদেরগুলো তো ছোট ছোট, এইগুলো দেখো কত বড় বড়। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসেছি, তখনই দেখেছি অনেকগুলো হয়েছে। হ্যাঁ অনেকগুলো হয়েছে, দেখতে খুব বেশ ভালো লাগে কিন্তু বলো ফুলগুলো। হ্যাঁ অনেকগুলো হয়েছে, ওই গাছে ওইখানে আছে অনেকগুলো, ভিতরে ভিতরেও আছে অনেকগুলো আছে। আমার আবার কি বই নিয়ে বসতে হবে? ওরে আমার পণ্ডিত, আবার বই নিয়েও বসে না, আমার লেখা আছে বায়োলজি। আমার দোকানে ডেকে নিয়ে আসলো, দেখো এরা ভেজার জন্য। বাবা বলে যে বলছিলাম দেখো তোমাদের ভেজা আজকে নেমে গেছে চাকা। বলছে আজকে নেমে গেছে চাকা। চুল তো হ্যাঁ বলছে আমাকে এর জন্য একটু শাখা নিয়ে আসতে পারতাম। ওর পিসিরে বলছে আমার জন্য একটু শাখা নিয়ে আসতে পারতাম। আরে আমার কালকে শাখাটা বেড়ে গেছে, তো সেই শাখা কিনতে গেছিলাম। এই দেখো জিগজ্যাগ শাখা কিনেছি, ডিজাইনটা দেখো। ওই জিগজ্যাগ, এটাকে কি বলে? জিগজ্যাগ দেখা যাচ্ছে না, এখানে আলোতে আসো, ডিজাইনটাই দেখা যাচ্ছে না। হ্যাঁ এইবার দেখা যাচ্ছে, এইদিকে মুখ আছে শাখা। এই যে জিগজ্যাগ শাখা কিনেছি। মা বললো আরেকটা নিয়ে নি, যেহেতু আমার মেয়ে তো খুব শান্ত। এই ডিজাইনটা দেখো কত সুন্দর। সুন্দর। মা বলছে কি এটা মাছ না পোকা। ওরে বাবা, আর মার জন্য ঘরে পড়া মাছ দুটোটা খারাপ হয়ে নামছে গেছে। না, ভীষণ জোরে নামছে, মেঘে হেভি জোর দিচ্ছে। মাটি আছে দূর এইটা না, এই মেয়েটা না, খাদিম দিয়ে একটা জোরে বলো। মা খাদিম থেকে একটা সব জুতো কিনেছে। তারপর আমরা বললাম চল তো দাদাভাইয়ের দোকানে ঘুরে আসি। তো গেছি, নামলো বৃষ্টি, বললো চলো কফি খাইতে। কফি খাচ্ছি। শাখা পড়তে গেছে। ও মা, এর বিয়ে দিয়ে দেন, রাখতে হবে না বুঝলেন। ওই দেখেন পরে পলাইছে, শাখা পরে শাখা পড়ছে রে আরে। আর ইনি কি করে? খুব সুন্দর লাগবে। তারপর এরা জগৎপুর বাজার দিয়ে আমার দোকানে গেছে, তখন আমি বৃষ্টি সবে শুরু হয়েছে, ফ্যান ট্যান তুলছিলাম, তখন এরা গেছে, তো একটু গল্প টল্প করলাম। তারপর বললাম খিদে পেয়েছে, বিকেলে অল্প খেয়েছি, তো বলছে চলো বাড়িতে যাই কফি করে দিই। আর মা নাকি ফিশ ফিঙ্গার নিয়ে এসছে, তাই তো?
চলো তাই খাওয়াটা ভালোইভাবে খেয়ে আসি। এখন বাজে 8:15। এই দাঁড়া দাঁড়া, তাল উঠছিল নাকি? খুব সুন্দর একটা বিকেলের টিফিন, ফিশ ফিঙ্গার আর ভেজিটেবল চপ, সাথে আছে কফি আর বেবো। থাকলেও না খাইয়ে দেবো তোমায় আমি। যে হাত আছে না, মাঝে মতো খাইয়ে দাও, ওরকম করো না। কবে দিয়েছি? আজকে দেবে না, জানো তো একটাই আছে, এখানে ভাগ দেওয়া যাবে না। হ্যাঁ ওই দেখো খেয়ে নিল। পাপা দেবে আমাকে? না না, একটু দাও না, একটু দাও আমাকে, একটু। অপ্পো বাবা, অপ্পো। না না না, থাক, তুমি খাও, তুমি খাও। ও দি কি কয়? মা, বৌদি, আমি এক্ষুনি আসলাম। আর সবাই এখন খবর দেখছি। খবরটা এখন শুধু পাকিস্তান আর ইন্ডিয়ার কথা, সে খবর দেখছি। মা বললে এক্ষুনি দেখছে। এতক্ষণটা চালাবে কি করে? সে মেঘে কি জোরে জোরে ডাকছিল, ঘুম ঘাড়ুম করে। আজকে আবার নাকি জন্মদিনে নিমন্ত্রণ আছে, গোলু, পাপা, ছুটকি এদের। না, পাপা আসবে না। পাপা এই বৃষ্টি বাষ্টির মধ্যে এসে কি করবে? পাশের বাড়ি জন্মদিন। আর ওই দুজন কই? বার্থডেতে? ও তো বার্থডে নিমন্ত্রণ। পাপা এরা তো বার্থডে নিমন্ত্রণ পেলেই একদম। দেখুক তার মেয়ে কি করতে পারে, দেখুক। আমি গাইজ এদের মাঝখানে বসে আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। এই মেয়েটা না এত বকে, সেফটি নিয়ে ভাবছি। ওর সেফটি নিয়ে ভাবছে আবার। ওই ভিডিওতে বলেছে না যে শাখা সিঁদুর নিয়ে, তাই বলছে যে ওইটা যে কিন্তু ভিডিওতে দেবা না, কিন্তু আমার মা দেখলে কিন্তু আমাকে খারাপ পাচ্ছে না। তো যাই হোক, মধ্যখানে এটা যে এখন 15-10টা বাজে, আর আমি যাচ্ছি খাবার আনতে। বাবা বললো খাবার নিয়ে আয়। আজকে মানে রান্না বন্ধ বাড়িতে। না না, বাবা লাস্টে বলছে কি রান্না করতে পারতিস না। ভালো না লাগে বাবা দুপুরেই বলে দিয়েছিল যে না না, কোনো রান্না বান্না হবে না, সবার খাটাখাটনি হয়ে এখন গেছে। আবার বলছে তুই রান্না করতে ওর পারতিস না তো না। কথাটা। তো বাবা বলছিল যে রান্না বান্না করতে হবে না, সবার খাটাখাটনি হয়ে গেছে, খাবার কিনে আনবো। তারপর মনে হয় ও যাই না কি হয়েছে। তো মা এখন আবার বলছে এখন না, বলছে না ঠিক আছে তাহলে নিয়ে আয় খাবার। চলো না। এবার বাবা খাবে না বলছে। সবাই তো এখন ঘুমাচ্ছে, দাদা দিদি এরা সবাই, আর আমরা এখন খাবার আনতে যাচ্ছি। আমি এক জগৎপুরে দেখি না পেলে দেখি কোথায় যাবো। বৃষ্টি হচ্ছে, 1 ফোঁটা 2 ফোঁটা, রাস্তা ভেজা আছে এখনো। কি সুন্দর বৃষ্টি, তাই বললাম। হেভি লাগছে, হেভি লাগছে। কি হিসলা দেখো, বাইরে বৃষ্টি হচ্ছে, এরা ভিজে যাচ্ছে জানলা খুললে। ও আমার চাল, আমার চাল। ও তো চালো না কেন? কথাবার্তা শুনে আমার রাগ উঠে যায়। চলো আসো আসো, চলো চলো আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। এই মজা আর পাবা না কোনো দিন। লা 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 লা, এটা চিত্তারায় পড়বে, আমি যে দেখতেছি। লা 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 লাদা মেঘ। আমরা একটু ভিজছি, বাড়ির সব বড়রা ঘুমাচ্ছে, সেই ফাঁকে দেখো কি সুন্দর মজা করে নিচ্ছি আমরা। বড়রা থাকলে এতক্ষণ আমরা ভিজতে পারতাম না। লা 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 লা, আমার ভেজাটা দেখো সব থেকে ভালোই দেখো। লা 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 লা
লা লা লা মুখি হেসবে না আমার লা 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 লা। কই গেল? ও আসো আসো তাই না র্যাম্প ফুটানি হালকা মুখটা উঁচু বাবা যুদ্ধে যাচ্ছে एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে সাথে দেখো টাটা বাই বাই দেখো কালকে সকালে গুড নাইট